ভেঙে ফেলছে, এর জন্য আপনারা তার দৃষ্টান্তমূলক শাস্তি চান কিনা এবং মলিন মসজিদটা এইখানে হলে পরে কতটুকু ভালো হয় এবং তার পক্ষে আপনারা কতটুকু অবস্থান আছে? ধন্যবাদ। আপনারা নিশ্চয় অবগত আছেন, নাগরপুরের সবচেয়ে সুইটেবল জায়গা হচ্ছে নাগরপুর সরকারি কলেজ। নাগরপুর প্রাণকেন্দ্রটাই হচ্ছে নাগরপুর সরকারি কলেজ থেকে বরতলা পর্যন্ত একটা সুন্দর একটি জায়গা। সেই জায়গাটা আপনারা জানেন যে একটি মসজিদ ছিল, সেই মসজিদের পাশে একটা বিশাল পরিত্যক্ত জায়গা পড়ে রয়েছে, যে জায়গাটা সরকারি কোনো কাজে আসে না। সেই পরিত্যক্ত জায়গা যদি সুন্দর একটি মডেল মসজিদটি হয়, নাগরপুরের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে। এখানে আমরা আশা করি যারা নাগরপুর বসবাস করে, যারা নাগরপুর মুখী, তারা প্রত্যেকেই জানে যে এইখানে মসজিদ হলে প্রত্যেকেই নামাজ পড়ার সুযোগ পাবে এবং চমৎকার একটি জায়গা। আমাদের সকলের প্রাণের দাবি, যারা এর বিরুদ্ধে যারা নিউজ বা বিভিন্ন বিতর্কিত কোনো কাজ করছে তাদের আমরা শাস্তি চাই এবং বিলম্বে নিউজের জন্য ক্ষমা প্রার্থনা করে পরবর্তী নিউজ না দিলে আমরা পরবর্তীতে আবার নতুন করে পদক্ষেপ গ্রহণ করব এবং কর্মসূচি আমরা দেব। আমরা চাই নাগরপুরের সকলের প্রাণের যে দাবিটা, সুন্দর একটি মসজিদ আমাদের এখানে দরকার, সেই দরকারটা সকলের আমরা সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে আপনারা জানেন যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে মাননীয় ডিসি মহোদয়। আমরা সকলে এটাকে সাধুবাদ জানিয়েছি। আপনারা দেখেছেন যারা ফেসবুকে যারা এটার দিয়েছে, মানে পক্ষে পোস্ট দিছে, দেখবেন যে তাদের রিয়াকশনটা কি আসছে। সকলেই বলছে চমৎকার একটি জায়গায় মসজিদ হয়েছে। আর আমরা এখানে মসজিদ চাই, যারা বাধা দেবে সেই বাধার প্রতিবাদে আমরা সবাই সোচ্চার থাকবো। সকলের এক দাবি, সকলের এক দাবি, মসজিদ হবে, কলেজে মসজিদ হবে, এক দফা এক দাবি, কলেজ রোডে মসজিদ হবে। সকলকে ধন্যবাদ, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলেই এখানে উপস্থিত, সকল পর্যায়ের লোকজন উপস্থিত রয়েছে, সকলকেই সাধুবাদ জানাই যে আজকের আমাদের সকল এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। সাংবাদিক ভাইয়েরা, আপনারা এই নিউজটি আপনাদের মাধ্যমে প্রচার হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাস্তার মাঝখানে যাও।